কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে নতুন করে হুমকির মুখে পড়েছে জনপদ। উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের মিলনস্থলে নদী যেন প্রতিদিনই গ্রাস করছে মানুষের বসতভিটা। জলঙ্গারকুটি ও বাবুরচর এলাকায় প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটছে হাজারো মানুষের। এই ভাঙন রোধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শত শত নারী পুরুষ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন। তাদের সঙ্গে ছিল শতাধিক স্কুল পড়ুয়া শিশু, যারা নিজেদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার দাবিতে সরব হয়। মানববন্ধনে অংশ নেওয়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলে, আমাদের স্কুলটা যদি নদীতে চলে যায় আমরা কোথায় পড়ব? এই আশঙ্কা প্রকাশ করে তার সহপাঠী রাব্বিও। আমরা শুধু আমাদের স্কুলটা বাঁচাতে চাই। নদীর তীরে দাঁড়িয়ে ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। বৃদ্ধা আসিয়া বেগম বলেন, এই ভিটাটুকুই আমাদের শেষ সম্বল। নদী যদি এটাও নিয়ে যায় আমরা কোথায় যাব? স্থানীয় নওশের আলী জানান, প্রতি বছরই ভাঙন দেখি, কিন্তু এবার মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে যাবে। কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই মানববন্ধনে বক্তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান। সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে, নইলে তারা বারবার গৃহহীন হয়ে পড়বে। এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার প্রধান নদীগুলোতে ভাঙন অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ১ লাখ বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এলাকাবাসীর প্রশ্ন, এই উদ্যোগ কত দ্রুত বাস্তবায়ন হবে? কারণ প্রতিদিনই নদী এগিয়ে আসছে বসতভিটার দিকে। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে পুরো জনপদ, আর হারিয়ে যেতে পারে একটি প্রজন্মের স্বপ্ন, শিক্ষার আলো এবং বেঁচে থাকার শেষ আশ্রয়। নদী ভাঙ্গন এমন একটা বিষয়, যাদের বাড়িঘর নদী এখনো ভাঙে নাই তারা জানবে না যে আসলে নদী ভাঙ্গনটা কি। আসলে আমরা এই নদীর উপরে বসবাস করতেছি, আমরা ৫-৭ বার এই যাবত বাড়িঘর ভেঙে একখান থেকে আরেকখানে সরে যাচ্ছি। আসলে আমাদের পাশে দাঁড়িয়ে থাকার মতো কেউ নাই। আমরা কয়েক জায়গায় গেছি, আবেদন দিচ্ছি, কেউ আমাদের উপর নজরদারি করতেছে না। এর কারণ হচ্ছে আমরা অবহেলিত। যাতে আমরা অবহেলিত না থাকি এবং আমাদের বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদ্রাসা রক্ষা পায়, সেক্ষেত্রে আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কাছে আমার আকুল আবেদন, উনি যেন আমাদের এই নদী ভাঙ্গন প্রকল্পের জন্য কাজ করেন এবং আমার এই নদী ভাঙ্গন যদি রোধ হয়ে যায় তাহলে এখানে আমাদের ৭00-৮০০ পরিবার বেঁচে যাবে এবং তারা খুব সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পাবে। উনি যদি আমাদের উপর নজরদারি না রাখেন তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? একমাত্র চাওয়া তার কাছেই, উনি যেন আমাদের এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেন। ওনার মাধ্যমে যেন এই নদী ভাঙ্গন রোধটা হয়ে যায়। এই নদী ভাঙ্গন রোধ হয়ে গেলে স্কুল, মাদ্রাসা সব কিছুই বেঁচে যাবে। আমাদের ছোট ছোট বাচ্চারা আজকে যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা ভালো কিছু করতে পাবে। তারা যদি আজকে এখান থেকে নদী গর্ভে সব কিছু হারিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে দেখা গেছে যে তারা শিশু শ্রম এবং বিভিন্ন ধরনের অকর্মকাণ্ডে তারা জড়িত হয়ে যাবে। তারা যেন মানুষের মতো মানুষ হয় এবং এলাকাবাসী যেন তাদের সব কিছু ফিরে পায় এই নদী ভাঙ্গন রোধ প্রকল্পে, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকব। তাই আমি সবার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন করতেছি, উনি আমাদের এই নদী ভাঙ্গন রোধ প্রকল্পে একটু নজরদারি রাখবেন। উনি যদি এই নদী ভাঙ্গন রোধটা করে দেন তাহলে আমরা আজকে খুব আনন্দের সহিত বসবাস করতে পাবো। তাছাড়া আমরা কোথায় যাব? এটাই আমার শেষ আবেদন ওনার কাছে। নদী ভাঙ্গন কারণে আমাদের স্কুল ভেঙে যাচ্ছে। আমরা সরকারের কাছে আকুল আবেদন চাইতেছি যেন আমাদের নদী ভাঙ্গন বন্ধ করে দেয়। এই চরে আমাদের একটি স্কুল, আমরা ওখানে ভালোভাবে পড়াশোনা করতেছি, যদি এটাও ভেঙে যায় আমাদের লাইফটাই ধ্বংস হয়ে যাবে। আমরা সরকারের কাছে আবেদন চাইছি যেন আমাদের স্কুলটা আমাদের নদী ভাঙ্গন বন্ধ করে দেয়, তাহলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ ঋণী থাকব। স্কুল ভেঙে যাচ্ছে, আমাদের স্কুল লেখাপড়া করতে পারছি না। আমার স্কুলে ছোট ছোট বাচ্চারা স্কুলে লেখাপড়া করতেছে, সেই স্কুল ভাঙি যাইতেছে। এখন তোমার সরকারের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আমার স্কুলটা যেন ঠিক হয়, এই ছোট ছোট বাচ্চা খোঁচার জীবনটা যেন ধন্য হয়ে ওঠে।
লেখাপড়া যেন করতে পারে। জলঙ্গার কুটি বাবুচর আমার নদী এলাকায় সেরকম ভাঙতেছে। আমার ভিটা বাড়ি উদ্ধার করার দরকার, উদ্ধার করেন। আমি সরকারের কাছে আমি আবদার করছি আমার ভিটা নাই বাড়িতে আমার নদী ভাঙা যদি আমার ঘর থেকে নিয়ে যাবো। আমার খুব আমরা ভাঙা পড়েছি জায়গা জমি নাই। আমরা কোথায় ঘর তুলবো? আমরা রাস্তা কোথায় দেয় না ঘর তুলবে। বাচ্চারা সব কাজ কাম করে গেছে, হাতে হাসি ছেড়ে দেয়। আমার তোমার কাছে আবেদন দেখাইছে সম্পাদিকে আমরা ভোট সুখ দেব। আর আমরা সরকারের কাছে একটা আবেদন করলাম, সরকার যদি আমাকে না দেয় তা আমাকে দেখবি কে? আমার খুব দুঃখ, আমার নদী আমার দূর গেছে। আমি জলঙ্গার কুটি বাবুচর ভাঙাই নিতেছে, আমার তো বাঁচতে পারছি না। সামনে একটা স্কুল আছে, সেই স্কুলটা ভাঙে দিতেছে। বাচ্চা কোথায় লেখাপড়া করবে, সব মূর্খ হয়ে যেতেছে। এখন আমার কোনো দাবি নেই। জলঙ্গার কুটি বাবুচর আমার আপনার কাছে দাবি রক্ষা করার জন্য। নদী ভাঙন আমাদের রোধ করতেই হবে। আর এই বাচ্চাদেরকে যদি লেখাপড়া না করে আমরা কি রাখি মাইসের বাড়িতে ঝিগিরি করবে, মাইসের বাড়িতে কি কাজ করবে, এটা হইতে দেব না। কি ঠিক আছে? এই কারণে আমাদের মা বোনদের বলে যায় যে শুধুমাত্র নদী ভাঙনের শিকার এটা রক্ষা করে চলবে না। এই অঞ্চলে যে সমস্ত মারা আছেন, বোনরা আছেন, তাদেরকে কর্মক্ষম করার জন্য আমি কথা দিয়ে গেলাম। এখানে কিছু না হোক আপনাদেরকে আমি উপকার করবো। যে উপকারটা প্রয়োজনের মধ্যে সেলাই মেশিন হোক, যেভাবে হোক আপনাদের কর্মক্ষমতা আমি